কুমিল্লার পদুয়ায় সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের চাপায় প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হন 3 জন। হাইওয়ে পুলিশ জানায়, পদুয়া বাজার ইউটার্নে একটি বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তে চাপা দেয় পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজিকে। এতে ঘটনাস্থলে মারা যান প্রাইভেট কারের 4 যাত্রী। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 3 আরোহী নিহত হয়েছেন। গতরাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত একজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। হানিফটারে স্লো করতে যাইয়া উনি ব্রেক করছে কভার ভ্যান ব্রেক করানোর পরে কভার ভ্যান হাইট ব্রেক করে ঘুরে গেলে প্রাইভেট কার সব মাইরে দিয়া প্রাইভেট কার ঘুরে গেছে, ঘুরে যাইয়া সিএনজি সহ প্রাইভেট কার সহ এটার উপরে আর এটার ওভারটেক করে পিছন দিয়া হানিফ চিরাং চলে গেছে। প্রাইভেট কারে চাপা দিয়েছিল লং ভেহিকেল। প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। ঠিক আছে, আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করে হাসপাতালে প্রেরণ করছি। কুমিল্লার সড়ক দুর্ঘটনার বিষয়ে আরো খবর জানাবো। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মামুন, কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঘটনাস্থল, সেখানে নিহতদের স্বজনরা এসেছেন এবং তারা এসে লাশের খোঁজ খবর নিয়েছেন পুলিশের কাছ থেকে এবং তারা নিশ্চিত হয়েছেন যে তাদের স্বজন কিছুক্ষণ আগে দুর্ঘটনায় নিহত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যেখানে দুর্ঘটনাস্থল, সেখানে কিন্তু দুর্ঘটনা কবলিত যেই কাভার্ড ভ্যান সেটি এখনো পড়ে রয়েছে এবং রেকার আসার পর এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। এবং এই জায়গাটায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইউটার্ন এলাকাটা যানজট, উভয় দিকে যানজট সৃষ্টি হয়েছে এই দুর্ঘটনার পর থেকে এবং এতে করে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। তো যে বিষয়টা বলছিলাম যে আপনার এখানে যারা নিহত হয়েছেন তাদের মরদেহ কিছুক্ষণ আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রোতাল শেষে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা মূলত রাজধানী ঢাকায় ছিলেন এবং সেখান থেকে বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে কুমিল্লার পদুয়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন এবং তাদের বাড়ি হচ্ছে কুমিল্লার বড়ুয়া উপজেলার হোসেনপুর যে গ্রাম, সেখানে তাদের বাড়ি এবং তারা একই পরিবারের 4 জন এবং যিনি গাড়ি চালাচ্ছিলেন তার নাম হচ্ছে আবুল হাসেম। তিনি রাজধানী ঢাকার মিরপুর 2 এলাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। আজ ছুটির দিন বাবা মা এবং ভাইকে নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। প্রতিমধ্যেই তিনি এই দুর্ঘটনার শিকার হলেন। যেই ইউটার্নটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা দেখি যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে এবং এখানে উল্টো পথে যে গাড়িগুলো চলাচল করে সে কারণে কিন্তু এই দুর্ঘটনার হয়। এই ধরনের অভিযোগ কিন্তু স্থানীয় লোকজন করেছেন, কিন্তু আসলে হাইওয়ে পুলিশ এক্ষেত্রে তেমন ব্যবস্থা নেয়নি এবং যারা উল্টো পথে যাচ্ছে তাদের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে দেখেনি বলে তারা অভিযোগ করেছেন। তবে আমরা এই বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশের যারা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 4 জনের যে মরদেহ তাদেরকে উদ্ধার করেছে এবং আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই যে কাভার্ড ভ্যানটি রয়েছে ঘটনাস্থলে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। এছাড়া দুর্ঘটনা কবলিত যে প্রাইভেট কার এবং সিএনজি সেটি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু উৎসুক এখনো ভিড় করছেন এবং আসলে দুর্ঘটনার কারণ কি সেটাও কিন্তু আমরা পুলিশের কাছে জানতে চেয়েছি। উল্টো দিকে আসার কারণেই মূলত এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আমরা একটু পুলিশ কর্মকর্তা রয়েছেন তার কাছে একটু জানতে চাই, এই যে দুর্ঘটনা ঘটেছে এটা আসলে কি কারণে ঘটেছে, একটু যদি আমাদেরকে কারণটা উল্লেখ করতেন এবং পরিচয় নিশ্চিতের বিষয়টা যদি। এটা আসলে ওই যে আপনার লং ভেহিকেল যে ড্রাইভার, লং ভেহিকেল ড্রাইভার হার্ড ব্রেক করার কারণে গাড়ি ব্রেক করে গাড়ি উল্টে পড়ে গেছে প্রাইভেট কারের উপরে। প্রাইভেট কারে যাত্রী ছিল 4 জন, 4 জনই ডেড। এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি, উল্টো পথে আসে। এই ধরনের গাড়ির বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা সেটা? জি অবশ্যই, আমরা তো প্রত্যেক দিন মামলা দিচ্ছি। উল্টো পথে গাড়ি যেগুলো পাই সবগুলো মামলা দিচ্ছি, এই আর কি। মামুন, আপনি শুনছিলেন যে এখানে পুলিশ কর্মকর্তা বলছেন যে এখানে উল্টো পথে যেসব গাড়িগুলো আসছে সেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে যে ঘটনা সেটাও কিন্তু উল্টো পথে আসার কারণে এই দুর্ঘটনার শিকার হচ্ছে। তো স্থানীয় লোকজন চাচ্ছেন যে সড়ক পথে যারা চলাচল করেন তারা যেন আইন মেনে চলেন এবং একটা রাস্তা ব্যবহার করেছেন লোকজন। সর্বশেষ মামুন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।